কালকে আমি আচ্ছা লাইটটা চাইছি ওরা। ও এখন ঠিক আছে। কালকে আমি সংক্ষেপে মহাপ্রভুর সঙ্গে কেশব কাশ্মীরির কথাটা আমি বললাম। মহাপ্রভু কি করলেন? কেশব কাশ্মীরি সারা ভারতের সমস্ত পণ্ডিতদের জয় করে এসেছেন। কেবল বাকি রয়েছে নবদ্বীপ। তাহলে তার মধ্যে কি প্রকাশ পেল? যে নবদ্বীপটা জয় করলেই তিনি সারা ভারতের দিগ্বিজয়ী হয়ে যাবেন, মানে সারা ভারতের সমস্ত পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত বলে মনোনীত হবে। এখন তখন তার মানে মহাপ্রভু যখন তাকে পরাজিত করলেন, তার মানে মহাপ্রভু কি হলেন? তখন সারা ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত বলে গণ্য হয়ে গেলেন। ভারতের যে শ্রেষ্ঠ পণ্ডিত তাকে যখন পরাজিত হলো, তার মানে এইভাবে মহাপ্রভু তার যৌবনেই, প্রথম যৌবনেই এই ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত রূপে পরিগণিত হলেন। আর সেটাতে আশ্চর্য হওয়ার কিছু আছে? যে একটা 16-17 বছরের ছেলে এইভাবে সারা ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত হলো। ভগবানকে কে পরাজিত করতে পারে? যে কথা সরস্বতী কেশব কাশ্মীরকে বোঝালেন, যে যিনি আজকে তোমাকে পরাজিত করলেন, তার মাধ্যমে, সেই পরাজয়ের মাধ্যমে তোমার বিদ্যা আজ সফল হল। যে তিনি স্বয়ং ভগবান তোমাকে এইভাবে পরাস্ত করলেন। আর মহাপ্রভু কি পরিচয় দিলেন? তিনি যে ভগবান, যে সব কিছু মনে রাখতে পারেন, সেইটাই তার পরিচয় এখানে পেলাম। যে 100টা শ্লোক বললেন, তার মধ্যে থেকে একটা শ্লোক তিনি তুলে দেখালেন। মহত্তং গঙ্গায়াম সততাম আভাতি নিতরাং যদেশা শ্রী বিষ্ণুর চরণ কমল চরণ কমল থেকে উত্থিত হয়েছে, চরণ কমল উত্থিত। দ্বিতীয়া শ্রী লক্ষ্মীর ইব সুর নরৈর অর্চিত পদ, যা শ্রীপাদ পদ্ম লক্ষ্মী দেবীর মতো সমস্ত দেবতা এবং সমস্ত মানুষদের দ্বারা পূজিত। ভবানী ভর্তুর যা শিরসী বিভবতী অদ্ভুত গুণ। শিব তার মাথায়, এই গঙ্গার এমনই মাহাত্ম্য যে শিব তার শিরে ধারণ করে আছেন গঙ্গাকে। এই গঙ্গার জল তিনি তার মাথায় নিচ্ছেন, কেননা সেই গঙ্গা বিষ্ণুর, শ্রী বিষ্ণুর চরণ কমল থেকে তিনি উদ্ভূত হয়েছেন। কিন্তু মহাপ্রভু এত সুন্দর এই কবিতা শ্লোক, তার মধ্যে মহাপ্রভু 5টা গুণ দেখিয়ে দিলেন, 5টা দোষ দেখিয়ে দিলেন। কেশব কাশ্মীরি খুব গর্ব করে বলেছিল যে আমার রচনায় কোনো দোষ থাকে না, আর সেখানে মহাপ্রভু একটা শ্লোকের মধ্যে 5টা দোষ দেখিয়ে দিলেন। তখন কেশব কাশ্মীরি অত্যন্ত মর্মাহত হয়ে পরাজয় স্বীকার করে চলে গেল। লক্ষ্মী দেবী, সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করছেন, তুমি এইভাবে আমাকে অপদস্থ করলে। তখন সরস্বতী তাকে দেখা দিয়ে বললেন যে না, আজকে তোমার বিদ্যা সফল হলো,
যিনি তোমাকে পরাজিত করলেন আমি তার দাসী, তুমি আমার বরে এই গুণ লাভ করেছ আর আমি তার দাসী, সুতরাং তুমি কার কাছে পরাজিত হলে? এইভাবে মহাপ্রভু তার গৃহস্থ লীলা বিলাস করেছিলেন, বিদ্যা বিলাস করেছিলেন। তারপরে মহাপ্রভু একসময় ঠিক করলেন যে তিনি গয়াতে যাবেন পিতৃশ্রাদ্ধ করার জন্য। তার পিতা জগন্নাথ মিশ্র ইতিমধ্যেই দেহ রেখেছেন, তাই তিনি তার পিতার শ্রাদ্ধ করতে যাবেন গয়াতে। এবং সেখানে গিয়ে তিনি তার গয়াতে বিষ্ণুর পাদপদ্ম রয়েছে, সেই জন্য এই গয়া সমস্ত জীবদের উদ্ধার করে। সেই জন্যই গয়াতে এই পিণ্ডদানের ব্যবস্থা আছে। সেখানে তার মাহাত্ম্য কীরকম? গয়াতে শ্রীরামচন্দ্র তার পিতৃশ্রাদ্ধ করেছিলেন, যুধিষ্ঠির মহারাজ পিতৃশ্রাদ্ধ করেছিলেন। এইরকম সমস্ত মহান ব্যক্তিত্বরা গয়াতে গিয়ে তাদের পিতৃদেবের শ্রাদ্ধ করেছিলেন, এবং সেই প্রথা এখনো বর্তমান। এই যে ভারতবর্ষের এই যে প্রথাগুলি, এগুলি একদিন দুদিনের প্রথা নয়, এগুলি অনাদিকাল থেকে চলে আসছে। আমাকে সেদিন একজন বলছিল যে তিনি অযোধ্যায় গিয়েছিলেন, এবং অযোধ্যায় কেউ যখন চলে যায় ওখান থেকে কেউ, তখন সব ওখানকার লোকেরা, মেয়েরা তাকে বিদায় জানায় যেন রামচন্দ্রকে বিদায় জানাচ্ছে, রামচন্দ্র যখন বনবাসে চলে যাচ্ছেন সেরকম। তাহলে এই যে প্রথাটা, এটা কি সাম্প্রতিক কালে হয়েছে না সেই রামচন্দ্রর সময় থেকে চলে আসছে? ত্রেতা যুগ থেকে এই প্রথা চলে আসছে। এইটাই ভারতের সংস্কৃতি। আজকে যে কথাগুলো আমরা আলোচনা করছি সেগুলো কি এখানে হয়েছিল, এই জায়গাতে হয়েছিল, এই নবদ্বীপে হয়েছিল। চৈতন্য মহাপ্রভু এখানে এই লীলাবিলাসগুলো করেছিলেন। এমন নয় যে আমি তোমাদের গল্প বলছি আর তোমরা গল্প শুনছ। এগুলো বাস্তবভাবে ঘটেছিল। এইখানে এই গঙ্গার পাড়ে কেশব কাশ্মীরিকে মহাপ্রভু পরাস্ত করেছিলেন। এইখানে মহাপ্রভু তার শৈশব লীলা বিলাস করেছিলেন। এই কাছেই মহাপ্রভুকে সাপে জড়িয়ে ধরেছিল। এই কাছেই চন্দ্রশেখর আচার্যের গৃহ আছে, সেখানে নিমাইকে ঘিরে মহিলারা বলছেন, নিমাই তো জাত গেল, তুই কোন অজানা অচেনা ব্রাহ্মণের রান্না খেলি, ব্যাস। আর নিমাই তাকে বললে, তা কি বলেছিল? ব্রাহ্মণের রান্না খেলে কি গোয়ালার জাত যায়? কেউ বুঝতে পারেনি কেন নিমাই এরকম ভাবে কথা বলছে। এইসব ঘটনাগুলো এইখানে ঘটেছিল। চৈতন্য মহাপ্রভু গয়া গিয়েছিলেন তার পিতৃদেবের শ্রাদ্ধ করার জন্য। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র এখানে এসে তার পিতৃদেবের শ্রাদ্ধ দিয়েছিলেন, পিণ্ডদান করেছিলেন। সেখানে বিপ্রগণ বেরিয়ে আছে, বিষ্ণুর যে পাদপদ্ম সেটা ঘিরে রয়েছে সমস্ত ব্রাহ্মণেরা, বিপ্রগণ। আর সেই ব্রাহ্মণেরা ভগবানের মহিমা কীর্তন করছে, বন্দনা করছে। শ্রীচরণে মাল্য দেন দেউল প্রমাণ। এত মালা দেওয়া হয়েছে ভগবানের শ্রীচরণে, মনে হচ্ছে চারদিকে দেয়াল উঠে গেছে মালার স্তূপে। আর সেখানে পান্ডারাও কি বলছে? পান্ডারা বলছে না পয়সা দাও, টাকা দাও। যেমন এখন এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার যে তীর্থস্থানগুলিতে গেলে পান্ডারা এরকম ভাবে উৎপাত করে। আমাদের মন্দিরে সেটা হয় না তো, ইস্কন মন্দিরে কেউ উৎপাত করেছে তোমাদের? সেটাই হচ্ছে ইস্কনের বৈশিষ্ট্য। ইস্কন সেই পুরনো প্রথাটা নিয়ে আসছে, যেখানে মানুষ ভক্তি ভরে
তীর্থস্থানে আসবে, আর মন্দিরের ভক্তরা তাদেরকে সেই ভগবানের দর্শন করাবে, যাতে তাদের ভক্তি আরো বেশি করে বর্ধিত হয়। এমনিতেই তো তারা ভক্তি ভরে এখানে এসেছে, আর এখান থেকে যখন তারা যাবে, তারা তাদের ভক্তি আরো বাড়িয়ে নিয়ে যাবে। চৈতন্য ভাগবতে পাণ্ডারা কি বলছিল সেখানে, তার একটা সুন্দর বর্ণনা আছে। কাশীনাথ হৃদয়ে ধরিলা যে চরণ। কাশীনাথকে শিব। কাশীনাথ হৃদয়ে ধরিলা যে চরণ, যে চরণ নিরবধি লক্ষ্মীর জীবন। ভগবানের শ্রীপাদপদ্মের এইটি মহিমা। শিব তার হৃদয়ে তার চরণ ধরে আছে। এই চরণ দুটি লক্ষ্মীর জীবন সদৃশ, জীবন স্বরূপ। বলি শিরে আবির্ভাব হইল যে চরণ। বলি মহারাজের মাথায় এই চরণ ভগবান অর্পণ করেছিলেন। সেই এই দেখো যত ভাগ্যবন্ত জন। এইভাবে তারা সেই বিষ্ণুর চরণ দেখাচ্ছেন। তিলার্ধেক যে চরণ ধ্যান কইলে মাত্র, যম তার না হয় অধিকার পাত্র। যে তিলার্ধেক, এক তিলেরও অর্ধেক যে সময়, সেই সময়টুকু যদি কেউ তার শ্রীপাদপদ্মের ধ্যান করে, তাহলে যম আর তার কাছে আসে না। যোগেশ্বর সভেরও দুর্লভ যে চরণ। যে যোগীদের যে ঈশ্বর, শ্রেষ্ঠ যোগী যারা, তাদেরও দুর্লভ এই চরণ, বিষ্ণুর চরণ। সেই এই দেখো যত ভাগ্যবন্ত জন। যে চরণে ভাগীরথী হইলা প্রকাশ, নিরবধি হৃদয়ে না ছাড়ে যার দাস। অনন্ত শয্যায় অতি প্রিয় যে চরণ, সেই এই দেখো যত ভাগ্যবন্ত জন। তাহলে এর থেকে আমরা কি জানতে পাচ্ছি? যে মন্দিরে যখন কেউ আসবে, তাদেরকে এইভাবে ভগবানের মহিমা কীর্তন করে শোনাতে হবে। এই ভগবান কি? এখানে বিষ্ণুর পাদপদ্ম রয়েছে গয়ায়, তাই সেখানকার যারা পাণ্ডা মানে পণ্ডিত, যারা পণ্ডিত পূজারী, তারা এইভাবে দর্শকদের সেই বিষ্ণু পাদপদ্মের মহিমা শোনাচ্ছেন। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীর দর্শন পেলেন গয়াতে। সেই দর্শনেরও একটা সুন্দর দৃষ্টান্ত আমরা পাচ্ছি। ঈশ্বর পরীরে দেখি শ্রীগৌর সুন্দর, নমস্ করিলেন বড় করিয়া আদর। ঈশ্বরপুরীয় গৌরচন্দ্রেরে দেখিয়া আলিঙ্গন করিলেন মহাহর্ষ হইয়া। দোহার বিগ্রহ দোহাকার প্রেম জলে, সিঞ্চিত হইলা প্রেমানন্দ কুতূহলে। প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে যে নিস্তরে পিতৃগণ, সেহ যারে পিণ্ড দিয়ে তরে সেই জন। তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, সেই ক্ষণে সর্ববন্ধ পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থের পরম তুমি মঙ্গল প্রধান। এই একটা শ্লোকে বলা হচ্ছে তীর্থে কুর্বন্তী তীর্থান। ভগবানের ভক্তের মহিমা কি? সেটা তিনি তীর্থকে তীর্থীভূত করেন, তীর্থকে তীর্থ করেন, তীর্থকেও তীর্থ করেন সেই ভগবানের ভক্তগণ। সে কথাই মহাপ্রভু ঈশ্বরপুরীকে এইভাবে বন্দনা করে জানালেন। তারপর মহাপ্রভু ঈশ্বরপুরীকে নিবেদন করলেন তাকে দীক্ষা দেওয়ার জন্য, দীক্ষা দিয়ে তাকে উদ্ধার করার জন্য। সংসার সমুদ্র হইতে উদ্ধারও আমারে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। আমার এই দেহটা আমি
তোমার কাছে সমর্পণ করে দিলাম। আমাকে তুমি সংসার সমুদ্র থেকে উদ্ধার করো। আমরা প্রতিদিন সকালে গাই না, সংসার দাবা নললিধ লোকা ত্রাণায় কারুণ্যা ঘনা ঘনাত্তম। কৃষ্ণপাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। তাহলে শ্রী গুরুদেবের কাছে কি প্রার্থনা করতে হবে? কৃষ্ণ পাদপদ্মের যে অমৃত রস সেটা তুমি পান করাও। অর্থাৎ গুরুদেবের কাছে কৃষ্ণ কথা রূপ যে অমৃত, সেই অমৃত পান করতে হবে। চরণে পড়িয়া বলেও বচন কাতর করুণ অরুণ আখি করে ছল ছল। কেমনে তরিব এই সংসার সাগরে কৃষ্ণ পাদাম্বুজ ভক্তি দেহ তো আমারে। শ্রীকৃষ্ণের পাদপদ্মে যে ভক্তি, সেই ভক্তি তুমি আমাকে দান করো। এইভাবে শিষ্যের প্রার্থনা শ্রী গুরুদেবের কাছে। যদবধি তোমাকে তোমার দেখিয়াছি নদিয়ায় তদবধি চিত্তে আর কিছু নাহি ভাই। নদিয়াতে তোমাকে দেখার পর আর আমার হৃদয়ে আর কিছু কোনো বাসনা নেই। আমি কেবল চাই যে তোমার শ্রীপাদপদ্মে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করে যেন আমি এই মানব জীবন সার্থক করতে পারি। সত্যই কহিতে কিছু অন্য নাই, কৃষ্ণ দর্শন সুখ তোমা দেখি পাই। ষোড়শ গয়ায় প্রভু ষোড়শী করিয়া সভারে দিলেন পিণ্ড শ্রদ্ধা যুক্ত হইয়া। তারপর পিণ্ডদান করার পর মহাপ্রভু গেলেন, গিয়ে তিনি নিজে হাতে ঈশ্বরপুরীর জন্য রান্না করলেন। মহাপ্রভুর সঙ্গে অনেকে ছিল, কিন্তু তাদের মহাপ্রভু রান্না করতে দেননি। তিনি নিজে হাতে তার গুরুদেবের জন্য রান্না করেছিলেন, নিজে হাতে তা তিনি পরিবেশনও করলেন। আর পরমানন্দে ঈশ্বরপুরী সেই নিবেদন গ্রহণ করলেন। এইভাবে চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষামন্ত্র চাইলেন। তারপর তাকে, যদিও তিনি স্বয়ং ভগবান, ঈশ্বরপুরী তাকে 10 অক্ষর মন্ত্র দান করলেন। এই দীক্ষা মানে হচ্ছে গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হওয়া। গায়ত্রী, নানা রকম গায়ত্রী রয়েছে, কৃষ্ণ গায়ত্রী রয়েছে কৃষ্ণের জন্য, চৈতন্য মহাপ্রভুর গায়ত্রী রয়েছে, গুরু গায়ত্রী রয়েছে, দেবী গায়ত্রী রয়েছে, রাধা গায়ত্রী রয়েছে, দুর্গা গায়ত্রী রয়েছে, বিভিন্ন গায়ত্রী রয়েছে। আর কৃষ্ণেরও যে মন্ত্র তারও আছে, 10 অক্ষর আছে, অষ্টাদশ অক্ষর আছে, কাম গায়ত্রী আছে। তবে প্রভু প্রদক্ষিণ করিয়া পুরীরে, প্রভু বলে দেহ আমি দিলাম তোমারে, হেন শুভ দৃষ্টি তুমি করহ আমারে, যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে। শুনিয়া প্রভুর বাক্য শ্রী ঈশ্বরপুরী, প্রভুরে দিলেন আলিঙ্গন বক্ষে ধরি। তারপর দীক্ষার পর শ্রী চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন তিনি মথুরায় যাবেন। তিনি ভাবলেন আমি আর বাড়ি যাব না, আমি মথুরায় চলে যাব। প্রেমভক্তি জলে মগ্ন হইলা ঈশ্বর, সকল শ্রীঅঙ্গ হইল ধুলায় ধূসর। যে প্রভু আছিলা অতি পরম গম্ভীর, সে প্রভু হইলা প্রেমে পরম অস্থির। প্রভু, তখন মহাপ্রভু তার সঙ্গী যারা ছিল তাদের বললেন তোমরা সকলে ঘরে ফিরে যাও। প্রভু বলে তোমরা সকলে যাও ঘরে, মুই আর না যাইমু সংসার ভিতরে। মথুরা দেখিতে মুই চলিব সর্বথা, প্রাণনাথ মোর কৃষ্ণ চন্দ্র পাও যথা। কাহারে না বলি প্রভু কত রাত্রি শেষে, মথুরায় চলিলেন প্রেমের আবেশে। তারপরে রাত্রিবেলা কাউকে কিছু না বলে
মহাপ্রভু প্রেমের আবেশে মথুরার দিকে চললেন। তিনি কি বললেন? তিনি যাচ্ছেন আর তিনি আর্তনাদ করছেন, ক্রন্দন করছেন, কৃষ্ণ রে বাপ রে মোর পাইমু কোথায়, এই মতো বলিয়া যায়েন গৌর রায়। তারপর কিছু দূর যাওয়ার পর শ্রী চৈতন্য মহাপ্রভু একটা দৈববাণী শুনলেন, আকাশবাণী শুনলেন। কতদূর যাইতে শুনেন দিব্যবাণী, এখনে মথুরা না যাইবে দ্বিজমণি, যাইবার কাল আছে যাইবে তখন, নবদ্বীপে নিজ গৃহে চলো এখন। কেন মহাপ্রভুকে তো সংকীর্তন যজ্ঞ শুরু করতে হবে, তাই নবদ্বীপে ফিরে যেতে হবে। তাই দৈববাণী হলো, এখন তুমি মথুরায় যেও না, বৃন্দাবনে এখন যেও না, এখন নবদ্বীপে যাও, সেখানে তোমার কিছু কাজ আছে। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু মথুরা থেকে গয়া থেকে নবদ্বীপে ফিরে এলেন। কিন্তু মহাপ্রভুর তখন উন্মাদ অবস্থা দেখা গেল। উন্মাদনা দু রকমের। উন্মাদনা মানে পাগলের মতো আচরণ, উন্মাদ। এখন উন্মাদনা হয়, একটা হচ্ছে বায়ুর দোষে, এই শরীরে তিনটি ধাতু রয়েছে, তিনটে পদার্থ রয়েছে, কফ, পিত্ত, বায়ু। এই বায়ুর বিকারের ফলে উন্মাদনা হয়, সেই জন্য এটাকে বলা হয় বায়ুর রোগ। আর আরেকটা উন্মাদনা হচ্ছে কৃষ্ণ প্রেমোন্মাদনা, কৃষ্ণের প্রেমে পাগল হয়ে যায় ভক্ত, অর্থাৎ তার কোনো বাহ্য জ্ঞান থাকে না। মহাপ্রভুর সেই অবস্থা। প্রেমের বিভোর নাহি জানে দিবারাতি, কারো মুখে কৃষ্ণ নাম শুনি পরে ক্ষিতি। তার প্রেমের আবেশে তার যে কখন দিন কখন রাত্রি তার খেয়াল নেই। তিনি দিনের বেলা বলছেন, এখন রাত কত প্রহর হলো, ভক্তরা তখন বলছে এখন তো রাত না, এখন দিনের বেলা। আর যখন তিনি কৃষ্ণ কথা শোনেন তখন তিনি মূর্ছিত হয়ে মাটিতে পড়ে যান। কারো মুখে কৃষ্ণ নাম শুনি পরে ক্ষিতি। কৃষ্ণ গুণ নাম গীত কেহ যদি গায়, শুনিয়া তখনই কান্দে ভূমেতে লুটায়। ক্ষণে দণ্ডবধ করি পরনাম, ক্ষণে উচ্চৈশ্বর করি গায় কৃষ্ণ নাম। সকরুণ কণ্ঠক্ষণে কম্প কলেবর, পুলকিত অঙ্গ যিনি কদম কিশোর। নিরন্তর পরবেশ ক্ষণেক প্রবোধে, সেই ক্ষণে স্নান দান জল অনুরোধে। বৃন্দাবন দাস হচ্ছেন ব্যাসদেবের অবতার। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। তা নাহলে এরকম রচনা কার পক্ষে সম্ভব? কি অপূর্ব কবিত্ব! এটা দুর্ভাগ্যের বিষয় যে এই বৈষ্ণব কবিদের কবিত্ব লোকেরা স্বীকৃতি দিত না। কেন? যেহেতু তারা নাস্তিক, তাই ভগবানের গুণগান তারা সহ্য করতে পারে না। ওদের কাছে প্রেমের কথা বলো, খুব খুশি ওদের। নোবেল পুরস্কার পেয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুর। ওই প্রেমের কবিতা লিখে আর কতগুলো আলতু ফালতু শব্দের সমন্বয় করে। কবিত্ব আছে ঠিকই ওর, কিন্তু বিষয়টা কি? বিষয়বস্তুটার কোনো। আর সেই বৃন্দাবন দাসের এই কবিত্বের কাছে রবীন্দ্রনাথের কবিত্ব কি? এখানে তিনি তার কবিতার মাধ্যমে যে বিষয়টি তুলে ধরেছেন, তার তুলনা কোথায় হতে পারে? আর ওটা রবীন্দ্রনাথের কবিতাকে আমি চিনি গো চিনি তোমারে। আর সেই জন্য নোবেল প্রাইজ। মানে নোবেল প্রাইজ মানে সারা বিশ্বের স্বীকৃতি, বিশ্বকবি, সারা বিশ্বের স্বীকৃতি পেলেন তারা।
হ্যাঁ ঠিক আছে, ও বিশ্বের স্বীকৃতি পেয়েছে, আর বৃন্দাবন দাস ঠাকুর বৃন্দাবন চিৎ জগতের স্বীকৃতি পেয়েছে। এই জন্য আমি এইগুলোই, এটা এই বাংলায় ক্লাস দিতে এই একটা আমার আনন্দের ব্যাপার, যে আমি মূল ব্যাপারটা যেভাবে আছে সেভাবে তুলে ধরতে পারি। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো তো? বুঝতে অসুবিধা হচ্ছে কিছু? সেই দেখো কত সরল ভাষায় কি সুন্দরভাবে এই সমস্ত বর্ণনা হয়েছে। আমি সেদিন একটা কথা বলছিলাম, শুনে অনেকে আশ্চর্য হয়ে গেছে, কলকাতায় বাঙালিরাই আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছিলাম যে এই যে বাংলা ভাষাটা, এই বাংলা ভাষাটা চিৎ জগতের ভাষা। কেন? মহাপ্রভু কে? স্বয়ং ভগবান। মহাপ্রভুর ধাম কোথায়? গোলক। গোলকের দুটি প্রকোষ্ঠ, একটা বৃন্দাবন আর একটা নবদ্বীপ। মহাপ্রভু সপার্ষদ স্বীয় ধাম এখানে এসেছেন, তিনি তার পার্শ্বদের নিয়ে এসেছেন, তিনি তার ধামদের নিয়ে এসেছেন। তাহলে তিনি যে ভাষায় কথা বললেন সেটা কি ওখানকার ভাষা না এখানকার ভাষা? তাহলে বোঝা যাচ্ছে বাংলা ভাষাটা কি ব্যাপার। তাহলে দেখো যে এই পবিত্র স্থানে জন্মগ্রহণ লাভ করে আমরা কি এক মহা সৌভাগ্য লাভ করেছি। এটা মহাপ্রভুর অসীম কৃপা। মহাপ্রভু কৃষ্ণ নাম ব্যাখ্যা করছেন, দেখো কি সুন্দর। হ্যাঁ, প্রভু বলে সর্বকাল নিত্য কৃষ্ণ নাম, প্রভু বলে সর্বকাল সত্য কৃষ্ণ নাম, সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলয়ে আন। সমস্ত শাস্ত্রে কৃষ্ণ ছাড়া আর কিছু বলা হচ্ছে না। বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য, এই সমস্ত শাস্ত্রে কৃষ্ণের কথাই বলা হচ্ছে। সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলয়ে আন, কর্তা হর্তা পালয়িতা কৃষ্ণ সে ঈশ্বর, অজ ভব আদি যত কৃষ্ণের কিঙ্কর। অজকে ব্রহ্মা, ভবকে শিব, আদি ইতি আদি সমস্ত যে দেবতারা তারা সব কৃষ্ণের কিঙ্কর, কৃষ্ণের দাস। অজ ভব আদি সব কৃষ্ণের কিঙ্কর। কৃষ্ণের চরণ ছাড়ি যে আর বাখানে, ব্যর্থ জন্ম যায় তার অকথ্য কথনে। আগম বেদান্ত আদি যত দর্শন, সর্বশাস্ত্র কহে কৃষ্ণ পদে ভক্তিধন। মুগ্ধ সব অধ্যাপক কৃষ্ণের মায়ায়, ছাড়িয়া কৃষ্ণের ভক্তি অন্য পথে যায়। এটা তাদের দুর্ভাগ্য। হ্যাঁ, তারা শাস্ত্র পড়েছে, শাস্ত্র পড়াচ্ছে, কিন্তু কৃষ্ণ ছেড়ে তারা অন্য পথে চলে যাচ্ছে। মহাপ্রভুর নিজেরই কথা, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্তবৃত্তি রয়। করুণা সাগর কৃষ্ণ জগৎ জীবন, সেবক বৎসল নন্দ গোপের নন্দন। হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি, পড়িয়াও সর্বশাস্ত্রে তাহার দুর্গতি। দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণ ধাম। এই মতো সকল শাস্ত্রের অভিপ্রায়, ইহাতে সন্দেহ যার সেই দুঃখ পায়। কৃষ্ণের ভজন ছাড়ি যে শাস্ত্র ব্যাখানে, সে অধম কভু শাস্ত্র মর্ম নাহি জানে। যে অন্য ব্যাখ্যা করে সে শাস্ত্রের মর্ম কিছু বুঝতে পারেনি। শাস্ত্রের না জানে মর্ম, অধ্যাপনা করে, গর্ধবের প্রায় মাত্র শাস্ত্র বই মরে। তারা শাস্ত্রের মর্ম জানে না,
অথচ অধ্যাপনা করছে, মানে পড়াচ্ছে। তাহলে প্রকৃতপক্ষে কি হচ্ছে? তারা গর্ধপের প্রায় যেন শাস্ত্র বহি মরে। গাধা শাস্ত্র বহন করে যাচ্ছে, গাধা তার থেকে কোনো ফল পাচ্ছে? হ্যাঁ, কেন? শাস্ত্রটা তার পিঠে বহন করে নিয়ে যাচ্ছে, এখানে ঢুকছে না, অথবা এখানেও ঢুকছে না। গর্ধপের প্রায় যেন, এইটাই সাধুর লক্ষণ, সোজা কথা। হ্যাঁ, তথাকথিত পণ্ডিতদের বলছে তোমরা গর্ধপের দল। ভক্তিবিনোদ ঠাকুর সেই কথাই বলেছেন। হ্যাঁ, তিনি বলছেন যে যারা জড়বিদ্যা সব মায়ার বৈভব, যারা এই জড়বিদ্যা নিয়ে পড়ে আছে, এই জড়বিদ্যাটা হচ্ছে মায়ার বৈভব। তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে, জীবকে করয়ে গাধা। তুমি একজন মহাপণ্ডিত, পিএইচডি, ডিএসসি ইত্যাদি, ডিফিল, তাকে গিয়ে যদি বলে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আপনি একটি গাধা, তাহলে অবশ্য সেটা আমরা বলি না, কিন্তু মনে মনে আমরা জানি। শাস্ত্রের না জানে মর্ম, অধ্যাপনা করে, গর্ধবের প্রায় মাত্র শাস্ত্র বহি মরে। পড়িয়া শুনিয়া লোক গেল ছাড় খারে, কৃষ্ণ মহোৎসবে বঞ্চিল তাহারে। যে চরণ সেবিতে লক্ষ্মীর অভিলাষ, যে চরণ সেবিতে শঙ্কর শুদ্ধ দাস, যে চরণ হইতে জাহ্নবী প্রকাশ, হেন পাদপদ্মে ভাই সবে হই দাস। এসো আমরা সকলে তার পাদপদ্মে দাস দাসী হয়ে যাই। তারপরে নবদ্বীপে এসে মহাপ্রভু সচিমাতাকে উপদেশ দিচ্ছেন, মাকে উপদেশ দিচ্ছেন, ঠিক যেভাবে কপিল দেব তার মাকে উপদেশ দিয়েছিলেন। তিনি কি বললেন? সেই শাস্ত্র সত্য কৃষ্ণ ভক্তি কহে যায়। সেই শাস্ত্রটাই সত্য শাস্ত্র, যেই শাস্ত্রে কৃষ্ণ ভক্তির বর্ণনা হয়। অন্যথা হইলে শাস্ত্র পাষণ্ডত্ব পায়। এই কৃষ্ণ ভক্তি ছাড়া যদি শাস্ত্র অন্য কথা বলে, তাহলে সেটা পাষণ্ডের শাস্ত্র হয়ে যাচ্ছে, পাষণ্ডী শাস্ত্র। মহাপ্রভুই কেবল এইভাবে বলতে পারেন। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, বিপ্র বিপ্র নহে যদি অসৎ পথে চলে। সেই চণ্ডাল চণ্ডাল নয় যদি সে কৃষ্ণ নাম কীর্তন করে, আর সে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি সে অসৎ পথে চলে। অসৎ পথ মানে কৃষ্ণ ভক্তি ব্যতীত যে পথ। শুনো শুনো মাতা কৃষ্ণ ভক্তির প্রভাব, সর্বভাবে করো মাতা কৃষ্ণে অনুরাগ। কৃষ্ণ সেবকের মাতা কভু নাহি নাশ, কালচক্র ডরায় দেখিয়া কৃষ্ণদাস। কালচক্র কৃষ্ণদাসকে দেখে ভয় পায়, মানে কাল কৃষ্ণ ভক্তকে কিছু করতে পারে না। গর্ভবাসে যত দুঃখ জনমে বা মরণে, কৃষ্ণর সেবক মাতা কিছুই না জানে। জন্মে এবং মৃত্যুতে যে দুঃখ কৃষ্ণ ভক্ত, সেই দুঃখ ভোগ করতে হয় না। অর্থাৎ মৃত্যুর সময় কৃষ্ণ ভক্তের কোনো দুঃখ হয় না, সে হাসতে হাসতে চলে যায়। আমি দেখেছি যে মৃত্যুর পর দেহত্যাগ করেছে, মুখে একটা অপূর্ব সুন্দর হাসি। আর এরকম ভক্তদের আমি দেখেছি কিভাবে দেহত্যাগ করেছে। এটা সাধারণ মানুষের মতো দেহত্যাগ নয়। লন্ডনে আমার এক শিষ্যার, সে তার মৃত্যুর সময় কি করলো জানো? হাতে মালা ছিল, মালাটা তার মাথায় রেখে দেবতা ছিল।
কিছুদিন আগেও আমার এক শিষ্য স্পেনে, ওর ছেলে আমাকে ফোন করে বলল যে এরকম, না ওর ছেলেও না, আমার সেক্রেটারি ফোন করে বলল যে ওর অন্তিম সময় এসে গেছে। ওখানে ওর ছেলে ফোন করেছিল, আমি যে কোথায় সে জানতো না, সে আমার সেক্রেটারিকে ফোন করেছে দিল্লিতে। তখন আমি বম্বেতে এয়ারপোর্টে যাচ্ছি, পৌঁছে গেছি। তো আমি ওকে ফোন করলাম, ওর ফোনটা আমি কানের কাছে ধরলো। আমি ওকে বললাম যে দেখো, সারা জীবন ধরে তুমি যেটা করেছো, এখন তার সময় এসছে সেই পরীক্ষা পাস উত্তীর্ণ হওয়ার। তুমি সারা জীবন কৃষ্ণ নাম করে এসছো, কৃষ্ণের ভক্তি করে এসছো, এখন তোমার মনটা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করো, অন্য কোনো বিষয়ে মন আর রেখো না, এখন শুধু মনটা কৃষ্ণেকেই করো, মুখে হরিনাম, কানে হরিনাম নিয়ে তুমি তোমার দেহ ছাড়তে প্রস্তুত। এইগুলো কিছুক্ষণ কথা বলার পরে আমি ফোনটা রেখে দিয়েছি। তার কিছুক্ষণ পরে আমি ফোন করলাম, যেরকম আমার ফোন পাওয়ার পর ও দেহ ছেড়ে চলে গেছে। তো এই যে, আর তারপরে আমি কি করলাম, আমি প্লেন ধরতে যাচ্ছিলাম বম্বে থেকে ইন্দোর, উজ্জয়িনীতে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি গাড়িতে বসেই আমি টিকিট বুক করলাম স্পেনে যাওয়ার। আমি বম্বে থেকে উজ্জয়িনী না এসে বম্বে থেকে আমি চলে গেলাম স্পেনে। এবং ওরও মুখে আমি দেখলাম যে, যেটা আমি বলছিলাম, ওটা অপূর্ব সুন্দর হাসি। তোমরা তো অনেকেই জানো, চেনো ওকে, হরিনারায়ণ। ও অপূর্ব সুন্দর ওর কার্যকলাপ ছিল। একদিক দিয়ে খুব বড় ব্যবসায়ী, ওর জীবনটাও খুব সুন্দর। ওর 12 বছর বয়সে ওই পরিবারের বড় ছেলে, আর বাড়ি থেকে উপার্জন করার কেউ নেই। ওরা সিন্ধ প্রদেশের ওদের বাড়ি, সিন্ধি। তখন দেশ ভাগ হয়নি, তখন সিন্ধ ভারতবর্ষের মধ্যেই ছিল। ও 1943 সালে। ওর কাকা থাকতো স্পেনে, তো ও চলে গেল ওর কাকার কাছে, গিয়ে অর্থ উপার্জন করে ইন্ডিয়াতে পাঠাবার জন্য। মা আছে আর ভাইরা আছে। এইভাবে ওর জীবন শুরু করেছে। 12 বছর বয়সে স্পেনে গিয়ে ও কি করতো, ওর কাকা যে জিনিসগুলো বিক্রি করতো, ওর ইয়েতে একটা বন্দর আছে, নাম হচ্ছে সিউটা, সেটা ফ্রি পোর্ট, ওখানে ট্যাক্স দিতে হয় না। তো করতো কি, জাহাজে গিয়ে জিনিসগুলো বিক্রি করত, জাহাজে গিয়ে ওদের জিনিসগুলো বিক্রি করত। এই করে করে ও একটা বিরাট ব্যবসা, ওর ভাইদের সকলকে নিয়ে এলো স্পেনে। কালক্রমে ও খুব সফল হয়েছিল ওর ইয়েতে। কিন্তু সব সময় ভগবানের, ও আমাকে বলতো যে ওর মা ওকে সবসময় বলতো, সবসময় কৃষ্ণের উপর নির্ভর করে থাকবে। দেখো, এইটি হচ্ছে প্রকৃত শিক্ষা। 12 বছরের ছেলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে দূর দেশে, কিন্তু মা কি বললেন, সব সময় কৃষ্ণের উপরে নির্ভর করে থেকো। আর এই কৃষ্ণের উপর নির্ভর করার ফলটা দেখো, যে ও এত বড় ব্যবসায়ী যে ইসকনকেও কোটি কোটি টাকা দিয়েছে। আর সব সময় কৃষ্ণের ইয়েতে থাকতো, কৃষ্ণের স্মরণ নিয়ে আছে। এমনিতে আপাত দৃষ্টিতে খুব সরল, কিন্তু এই সরলতাটা কিসের জন্য? যেহেতু কৃষ্ণের উপরে নির্ভর করে রয়েছে। মহাপ্রভু
তারপর নবদ্বীপে সংকীর্তন শুরু করলেন। হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম, শ্রীমধুসূদন। এটি তিনি তখন গাইতেন। আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ, সকল ভক্তের দুঃখ হইল বিনাশ। আর মহাপ্রভুর কথা এখানে আত্মপ্রকাশের সূচনা। তাহার কিরূপ মতি বুঝনে না যায়, ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে মূর্ছা পায়। আপনে আপনে কহে মনে মনে কথা, ক্ষণে বলে ছিন্ড ছিন্ড পাষণ্ডের মাথা। কখনো তিনি মনে মনে কি কথা বলেন, আবার কখনো গর্জন করে ওঠেন যে পাষণ্ডদের মাথা কেটে ফেলো, ছিন্ড পাষণ্ডের মাথা। অর্থাৎ যারা পাষণ্ড মানে যারা ভগবানকে মানে না। ক্ষণে বলে ছিন্ড ছিন্ড পাষণ্ডের মাথা, ক্ষণে গিয়া গাছের উপর ডালে চড়ে, না মেলে লোচন ক্ষণে পৃথিবীতে পড়ে। কখন গাছের ডালে উঠে পড়েন, আবার কখন ওখান থেকে পড়ে যান। দন্ত করমরি করে, মালসাট মারে, গড়াগড়ি যায় কিছু বচনে না স্ফুরে। একদিন গেলা তথা শ্রীবাস পণ্ডিত, উঠি প্রভু নমস্কারে কইলে সমাহিত। ভক্ত দেখি প্রভুর বাড়িল ভক্তিভাব, লোমহর্ষ অশ্রুপাত কম্প অনুরাগ। তুলসীরে আছিলা করিতে প্রদক্ষিণে, ভক্ত দেখি প্রভু মূর্ছা পাইলা তখনে। বাহ্য পায় কতক্ষণে লাগিলা কান্দিতে, মহাপ্রভু স্থির না পারে হইতে। অদ্ভুত দেখিয়া শ্রীনিবাস মনে গণে, মহাভক্তি যোগ বায়ু বলে কোন জনে। লোকেরা ভাবলো এটা বায়ুর রোগ হয়েছে, মানে মহাপ্রভু পাগল হয়ে গেছে। মহাভক্তি যোগ দেখি তোমার শরীরে, শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল তোমারে। শ্রীবাস প্রভু ঠিক চিনে বুঝে গেছেন। তিনি বললেন, না, এটা বায়ুর রোগ নয়, এটা তোমার হৃদয়ে ভক্তির প্রকাশ, কৃষ্ণের অনুগ্রহ হলো তোমার প্রপরে। এতেক শুনিলে যাবে শ্রীবাসের মুখে, শ্রীবাসের অলিঙ্গন কইলা বড় সুখে। তারপরে মহাপ্রভু অদ্বৈত আচার্যের বাড়িতে গেছেন। অদ্বৈত আচার্য প্রভুর মনের ভাব বড় গম্ভীর, তাহার গম্ভীর চরিত্র কেউ বুঝতে পারে না। অদ্বৈত আচার্য মহাপ্রভুর বাড়িতে মহাপ্রভুকে দেখতে আসছেন না। তার মনের ভাব, ইনি যদি সত্যি ভগবান হন তাহলে উনি আমার কাছে আসবেন। এই মনোভাব নিয়ে তিনি শান্তিপুরে বসে আছেন। তাই একদিন তিনি চৈতন্য মহাপ্রভু গদাধরকে নিয়ে নবদ্বীপে অদ্বৈত আচার্যের ভবনে গেলেন। তারা দেখলেন যে অদ্বৈত বসে গঙ্গা জল তুলসী সহকারে শ্রীকৃষ্ণের পূজা করছেন। পাদ্য অর্ঘ্য আচমনে লই সেই ঠাই, চৈতন্য চরণ পূজে আচার্য গোসাই। গন্ধপুষ্প ধূপ দীপ চরণ উপরে, পুনঃ পুনঃ এই শ্লোক পড়ি নমস্কারে। যখন তিনি তার এই মনের যখন তিনি বুঝতে পারলেন, হ্যাঁ, এই চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান, যাকে আনার জন্য তিনি প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, তিনি এসেছেন। তখন তিনি ষোড়শ উপচারে তার পূজা করলেন। করে তিনি বলছেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পুনঃ পুনঃ শ্লোক পড়ি পরয়ে চরণে, চিনিয়া আপন প্রভু করয়ে ক্রন্দনে। পাখালীলা দুই পদ নয়নের জলে, জোর হস্ত করি দাণ্ডাইলা পদতলে। মহাপ্রভু একদিন একটা স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নটা খুব সুন্দর, যে তিনি এখানে বর্ণনা করছেন। কানাইয়ের নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে
দেখিল সেই স্থান। মহাপ্রভু বলছেন, আমি যখন গয়া থেকে আমি যখন ফিরছিলাম, তখন পথে কানায়ের নাটশালা বলে একটা গ্রামে আমি গিয়েছিলাম, উপস্থিত হয়েছিলাম। সেখানে তিনি বলছেন, তমাল শ্যামল এক বালক সুন্দর, নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর, বিচিত্র ময়ূর পুচ্ছ শোভে তদুপরি, ঝলমল মণিগণ লক্ষিতে না পারি, হাতেতে মোহনবাসী পরম সুন্দর, চরণে নূপুর শোভে অতি মনোহর, নীলস্তম্ভ যিনি ভুজে রত্ন অলঙ্কার, শ্রীবৎস কৌস্তব বক্ষে শোভে মণিহার, কি কহিব সে পীত ধতির পরিধান, মকর কুণ্ডল শোভে কমল নয়ন, আমার সমীপে আইলা হাসিতে হাসিতে, আমারে আলিঙ্গিয়া পলাইল কোন ভীতে। এইভাবেই তিনি বললেন, কৃষ্ণ এসে আমাকে আলিঙ্গন করে তারপর কোথায় চলে গেল। কহিতে কহিতে মূর্ছা গেলা বিশ্বম্ভর, পড়িলা হা কৃষ্ণ বলি পৃথিবীর উপর, আথে ব্যথে ধরে সবে কৃষ্ণ কৃষ্ণ বলি, স্থির করি ঝাড়িলেন শ্রীঅঙ্গের ধুলি, সভে বলে আমরা সবার বড় পুণ্য, তুমি হেন সঙ্গে সভে হইলাম ধন্য, তুমি সঙ্গে যার তার বৈকুণ্ঠ কি করে, তিলেক তোমার সঙ্গে ভক্তি ফল ধরে, অনুপাল্য তোমার আমরা সর্বজন, সভার নায়ক হই করহ কীর্তন, পাষণ্ডীর বাক্যে দগ্ধ শরীর সকল, এ তোমার প্রেম জলে করহ শীতল। পাষণ্ডীদের কটু বাক্যে আমার শরীর দগ্ধ হচ্ছে, তোমার এই প্রেমরূপ জল দিয়ে সে আমার এই শরীরকে শীতল করো। কতবা আনন্দ ধারা বহে শ্রীনয়নে, চরণের গঙ্গা কিবা আইলা বদনে। মাতার কি সুন্দর বর্ণনা দেখো। মহাপ্রভু কাঁদছেন, চোখ দিয়ে এমনভাবে জল পড়ছে যেন তার মনে হচ্ছে যে তার চরণ থেকে উদ্ভূত হয়েছে যে গঙ্গা, সেই গঙ্গা যেন তার চোখে এসে গেছে। সেই গঙ্গা ধারার মতো জল পড়ছে চোখ দিয়ে। আরেকটা সুন্দর বাসু ঘোষের, যেটা কালকে আমরা গিয়েছিলাম, অরুণ নয়নে বরুণ আলয়, করুণায় নিরীক্ষণে, মধুর আলাপে আখরে আখরে, সুধাধারা বরিশনে। কতবা আনন্দ ধারা বহে শ্রীনয়নে, চরণের গঙ্গা কিবা আইলা বদনে। গদাধরে দেখি প্রভু করেন জিজ্ঞাসা, কোথা কৃষ্ণ আছেন শ্যামল পীতবাসা। সম্ভ্রমে বলেন গদাধর মহাশয়, নিরবধি আছে কৃষ্ণ তোমার হৃদয়ে। গদাধর পণ্ডিতকে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, গদাধর কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। গদাধর দেখি প্রভু করেন জিজ্ঞাসা, কোথা কৃষ্ণ আছেন শ্যামল পীতবাসা। তখন সম্ভ্রম সহকারে গদাধর বলল, গদাধর বুঝতে পারছিলেন কি বলবে, কেন উন্মাদ, মহাপ্রভু উন্মাদ, এইভাবে তিনি আচরণ করছেন, সুস্থ নন তিনি, বোঝাবার উপায় নেই তাকে, তিনি কিছুই শুনছেন না, তিনি নিজের প্রেমের আবেশে তিনি এইভাবে কাঁদছেন, হাসছেন, আর্তনাদ করছেন, ভূমিতে লোটাচ্ছেন। তখন গদাধর কি বলল, গদাধর সম্ভ্রমে বলেন, গদাধর মহাশয়, নিরবধি আছে কৃষ্ণ তোমার হৃদয়ে। কৃষ্ণ তোমার হৃদয়ে আছে। এই কথা যখন গদাধর বলল, তখন মহাপ্রভু কি করলেন, ও কৃষ্ণ আমার হৃদয়ে আছে, নখ দিয়ে ওই হৃদয়টাকে, বুকটাকে চেরার চেষ্টা করছে যে হৃদয়ে কোথায় কৃষ্ণ আছে। গদাধর আরো উদ্বিগ্ন হয়ে বলল, কি করি এখন। তখন গদাধর কি বলল, যে কৃষ্ণ কৃষ্ণ একটু গেছেন ওখানে, আবার চলে আসবেন কৃষ্ণ।
কৃষ্ণ সর্বক্ষণ তোমার হৃদয়ে বিরাজমান। শ্রীকৃষ্ণ যে তার হৃদয়ে রয়েছে এটা জেনে মহাপ্রভু নিজের হাতের নখ দিয়ে বক্ষ বিদারণ করার চেষ্টা করছেন, উদ্যত হলেন। তখন গদাধর তাড়াতাড়ি মহাপ্রভুর হাতটা ধরে কি করলো, সুকৌশলে তাকে প্রবোধ বাক্য দিতে শুরু করলেন যে শ্রীকৃষ্ণ এখনই আসবেন, তুমি ব্যস্ত হয়ে না, কৃষ্ণ আসবেন এখনই, একটু সময় অপেক্ষা করো। তখন মহাপ্রভু গদাধরের কথা শুনে তিনি একটু স্থির হলেন। দূর থেকে সচিমাতা সেটা দেখছিলেন, দেখে তিনি বললেন গদাধর যদিও বয়সে অল্প কিন্তু কত বুদ্ধিমান। তাই তিনি গদাধরকে বলেছেন, গদাধর তুমি সব সময় নিমাইয়ের সঙ্গে থেকো। মুই ভয়ে নাহি পারো সম্মুখ হইতে, সচিমাতা বলছেন ভয়ে আমি তার কাছে যেতে পারি না। আর গদাধর কেমনে প্রবোধ দিল ভালো মতে, গদাধর তাকে কিভাবে প্রবোধ দিল, আশ্বস্ত করল। আই বলে বাপ তুমি সর্বদা থাকিবা, আই মানে সচিমাতা বলছি গদাধর তুমি সব সময় কৃষ্ণের সঙ্গে থেকো, সর্বদা থাকিবা, ছাড়িয়া উহার সঙ্গ কোথাও না যাবা। গদাধর পণ্ডিতের শ্রীবাস ঠাকুরের বাড়িতে কীর্তন শুরু হয়েছে, কীর্তন হচ্ছে, তাই পাষণ্ডীরা নানা রকম কথা বলতে শুরু করলো। সারা রাত ধরে কীর্তন হয়, তাই তারা ঘুমোতে পারে না। তাই জন্য ওরা বলে এগুলো কি করে, সারা রাতে চিৎকার করে, আমাদের ঘুমোতে দেয় না। মহাসংকীর্তনে শুনে কৃষ্ণ বহির্মুখ পাষণ্ডীদের গাত্রদাহ হতে শুরু করল। তারা নানা রকম কুমন্তব্য করতে লাগলেন। কেউ বলছে এদের বায়ুরোগ হয়েছে, কেউ বলছে এদের উচ্চ চিৎকারে ভগবান রুষ্ট হবেন, কেউ বলে এদের এই চিৎকারে সর্বনাশ হবে। আর কেউ বলে শিবাজীদের 4 ভাই, এদের খাবার জোটে না বলে এরা এইভাবে চিৎকার করে তোদের খাবার নেই বলে সারা রাত হরি হরি করে চিৎকার করছে। এটাই হচ্ছে, যদিও তারা ব্রাহ্মণ তাদের এই মনোভাব। তখন কিছু কয়েকজন করতে লাগলো, প্রচার করতে লাগলো যে এই যে হিন্দুয়ানি হচ্ছে, এই যে আচরণ হচ্ছে, তার ফলে মুসলমান নবাব রুষ্ট হয়ে 2 নৌকো বোঝাই সৈনিক পাঠাচ্ছে এই নবদ্বীপের মানুষদের উপর অত্যাচার করার জন্য। কারণ তখনকার দিনে মুসলমানেরা হিন্দুদের উপরে অত্যাচার করত। তখন বলছে যে এই অত্যাচার করবার জন্য মুসলমান রাজা সৈনিক পাঠাচ্ছে, লোকজন পাঠিয়েছে। এখন এই যে গুজব যে উঠলো, তাতে সকলে শিবাস ঠাকুর একটু ভয় পেয়ে গেল। সত্যি যদি তা হয় তো মুসলমানরা প্রচন্ডভাবে অত্যাচার করতো তখন। কিন্তু এই মতো কথা হইল নগরে নগরে, নগরের সমস্ত লোকেরা বলতে লাগলো যে রাজনৌকা আইসে বৈষ্ণব ধরিবারে, বৈষ্ণবদের ধরবার জন্য রাজার নৌকো আসছে, সৈনিকেরা আসছে। তাদের শুনে শ্রীবাসের মনে ভয় হলো। গৌরচন্দ্র ভক্তের হৃদয় জানতে পারলেন, চৈতন্য মহাপ্রভু ভক্তের হৃদয় জানতে পারলেন। তিনি কি করলেন, মহাপ্রভু তখন নির্ভয়ে সে নগরের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে দেখি কে কি করে। নির্ভয়ে বেড়ায় মহাপ্রভু বিশ্বম্ভর, ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর। সর্বাঙ্গে লেপিয়াছে সুগন্ধি চন্দন, অরুণ অধর শোভে কমল নয়ন।
চাঁচর চিকুর শোভে পূর্ণচন্দ্র মুখ, স্কন্ধে উপবিত শোভে মনোরম রূপ, দিব্য বস্ত্র পরিধান অধর তাম্বুলে, কৌতুকে কৌতুকে গেলা ভাগীরথী কূলে। তারপর তিনি শ্রীবাসের ঘরে গেলেন। শ্রীবাস তখন নৃসিংহের পূজা করছিল, পূজার ঘরে বসে। মহাপ্রভু দরজায় পদাঘাত করলেন, পুনঃ পুনঃ লাথি মারে তাহার দুয়ারে। নৃসিংহ পূজায় শ্রীনিবাস যেই ঘরে, মানে পূজার ঘরে যেখানে নৃসিংহের পূজা করছে, সেখানে গিয়ে চৈতন্য মহাপ্রভু দরজায় লাথি মারলেন। লাথি মেরে তিনি বললেন, কাহারে বা পুজিস করিস কার ধ্যান, যাহারে পুজিস তারে দেখো বিদ্যমান। তারপর মহাপ্রভু গিয়ে সেই বিষ্ণু খট্টায়, অর্থাৎ বিষ্ণুর সিংহাসনে গিয়ে বসলেন। দেখে বিরাসনে বসি আছি বিশ্বম্ভর, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর, গর্জিতে আছে যেন মত্ত সিংহাকার, বাম কক্ষে তালি দিয়া করয় হুঙ্কার। ডাকিয়া বলয় প্রভু আরে শ্রীনিবাস, এতদিন না জানিস আমার প্রকাশ, তোর উচ্চ সংকীর্তনে নারার হুঙ্কারে, ছাড়িয়া বৈকুণ্ঠ আইলু সর্বোপরি করে। নিশ্চিন্তে আছো তুমি আমারে আনিয়া, শান্তিপুরে গেল নারা আমারে এরিয়া। সাধু উদ্ধারিম আমি, সাধু উদ্ধারিম দুষ্ট, বিনাশিম সব, তোর কিছু চিন্তা নাই পরমর স্তব। তখন শ্রীবাস ঠাকুর কিভাবে প্রার্থনা করলেন চৈতন্য মহাপ্রভুর? বিশ্বম্বর চরণে আমার নমস্কার, নবঘন যিনি বর্ণ পীতবাস যার, শচীর নন্দন পায়ে মোর নমস্কার, নবগুঞ্জা শিখি পিচ্ছ ভূষণ যাহার। গঙ্গাদাস শিষ্য পায়ে মোর নমস্কার, বনমালা করে দধি ওদন যাহার। জগন্নাথ পুত্র পদে মোর নমস্কার, কোটিচন্দ্র যিনি রূপ বদন যাহার। সিংহ বেত্রু বেনুচিহ্ন ভূষণ যাহার, সেই তুমি তোমার চরণে নমস্কার। কি অপূর্ব সুন্দর বন্দনা। তখন চৈতন্য মহাপ্রভু কি করলেন? তিনি শ্রীবাসের ভাতুষ্পুত্রী নারায়ণী, এই নারায়ণী হচ্ছে বৃন্দাবনদাস ঠাকুরের মা। সেই নারায়ণের বয়স তখন 4 বছর। তার আগে মহাপ্রভু বলেছিলেন যে তুমি কাজীর ভয় পাচ্ছ, আমি তো সকলের অন্তর্যামী, আমি হৃদয়ে থেকে সকলকে দিয়ে সবকিছু করাই। এখন আমি যদি ওকে অনুপ্রেরণা না দিই, তাহলে সে কি কখনো এসে তোমার অনিষ্ট করতে পারে? আর যদি অনেক করতে আসেও, তাহলে আমি বলবো যে তোমার এই যে হাতি ঘোড়া সব আছে, এদের তোমার শাস্ত্র পড়িয়ে তুমি কৃষ্ণ নাম করাও, তোমার ভগবানের নাম করাও। আর যদি সেটা না পারে, তখন আমি মত্তহস্তি ধরে এনে সেই হাতিকে দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলাবো। এইভাবে মহাপ্রভু আশ্বাস দিলেন যে ভক্তদের ভয়ের কোনো কারণ নেই। যারা ভক্ত তাদের কোনো রকম আশঙ্কার কারণ নেই, কেউ তাদের কোনো অনিষ্ট করতে পারবে না। এই বলে মহাপ্রভু কি করলেন? 4 বছরের বাচ্চা মেয়ে নারায়ণী, নারায়ণীকে বললেন, নারায়ণী কৃষ্ণ কৃষ্ণ বলো। আর তখন নারায়ণী কৃষ্ণ কৃষ্ণের নাম তো উচ্চারণ করতে লাগলো। আর তার সারা শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। নারায়ণী ওই 4 বছরের বাচ্চা মেয়ে কৃষ্ণ নাম করে কাঁদছে, কৃষ্ণ নামে ব্যাকুল হয়ে গেছে। তা দেখে মহাপ্রভু দেখালেন তার কি প্রভাব। তিনি একটা শিশুকে দিয়ে পর্যন্ত কৃষ্ণ প্রেম তার হৃদয়ে সঞ্চার করতে পারে।
তখন নারায়ণী দেবীর এই অবস্থা দর্শন করে মহাপ্রভু হাসতে হাসতে শিবাসকে বললেন, এখনো কি তোমার রাজনৌকা সম্মান আসার ব্যাপারে ভয় আছে? এখনই কি রাজার নৌকার নিয়ে সৈন্যরা আসবে বলে তোমার ভয় আছে? শিবাস পণ্ডিত তখন বললেন, যার নামে স্বয়ং ভয়েরও ভয় দূর হয়ে যায়, ভয়ও ভয়ে দূরে পলায়ন করে, যার নাম শুনলে ভয়ও ভয় পেয়ে পালিয়ে যায়, যদ বিভেতি স্বয়ং ভয়ম, ভয়ও যাকে ভয় করে, যার নাম, তিনি স্বয়ং যার গৃহে উপস্থিত, তার আর ভয় কোথায়? শিবাস পণ্ডিত প্রেমাবিষ্ট হয়ে পত্নী পুত্র দাসদাহের সঙ্গে মহাপ্রভুর প্রকাশ চতুর্ভুজ রূপ দর্শন করলেন। তো এইভাবে তারপরে মহাপ্রভু তার মহাপ্রকাশ লীলা করলেন। যাই হোক, এটা আমি আপাতত এটা বিকেলবেলা আমরা বিকেলের সেশনে আমরা করব। আজকে অল্প কয়েকটা প্রশ্ন নেব, তারপরে কয়েকটা প্রশ্ন যারা আছে নিয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, দেখি ঠিক আছে। আমি 15 মিনিট 20 মিনিট বড় জোর প্রশ্নের উত্তর দেব। প্রশ্ন তোমরা যতগুলো আনতে পারো আনো, আমি উত্তর কেবল 15 মিনিটই দেব। হরে কৃষ্ণা। তারপরে আমাদের কিছু আছে, করণীয় আছে, সেটা আমি বলবো পরে। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, আবার আমি শুনেছি দৈববাণী স্বয়ং ভগবানের বাণী বা আদেশ। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মথুরায় যাচ্ছিলেন তখন তার প্রতি দৈববাণী হলো কেন? স্বয়ং ভগবানের উদ্দেশ্যে দৈববাণী কি সম্ভব? এটা ভগবানের লীলা হচ্ছে, তো তাই ভগবান এইভাবে লীলা বিলাস করছেন। যে তিনি তো ভক্তরূপে লীলা করছেন। তিনি যদি ভগবান হয়ে থাকেন তাহলে তার এই ভক্তরূপে লীলা করার তো সম্ভাবনা নেই। ওকে, পরম পূজনীয়। আচ্ছা, কাষ্টের পুতলি যেন কুহকে নাচায়, আপনে না জানে পুতলি কিবা নাচে গায়, যারে জইছে নাচায় তৈছে করে নর্তন, কইছে নাচে কে বা নাচায় সেও নাই জানে। এখন প্রশ্ন হল, তাহলে আমরা ভালো মন্দ প্রতিটি কর্মের দায় কি আমি না চৈতন্যের ইচ্ছা? আমাদের কাজ হচ্ছে কর্ম অনুসারে এবং গুণ অনুসারে আমরা কর্ম করি। হ্যাঁ, কিন্তু ভগবান হৃদয় থেকে তিনি উপদ্রষ্টা এবং অনুমন্তা। কোন কর্মের ফলটা কখন প্রকাশ পাবে সেটা ভগবান নির্ধারণ করে। আমি কি প্রশ্ন করেছি আমি জিজ্ঞাসা করছি না, সংক্ষেপে প্রশ্নগুলো উত্তর দিয়ে যাচ্ছে। আমাদের দেশের অর্থের দেব গণেশ, খাদ্যের দেবী লক্ষ্মী, বিদ্যাদেবী সরস্বতী, কারিগরী বিশ্বকর্মা ইত্যাদি দেবী আছে, অথচ খ্রিস্টানদের দেবদেবী নেই, অথচ তারা আমাদের থেকে ধনী। তাদের থেকে আমরা বেশি না খেয়ে মরছি। আমাদের দেশে নিরক্ষর বেশি, আমরা কারিগরি বিদ্যায় পিছিয়ে আছি কেন? যেহেতু তোমরা ভগবানকে মানছ না, তাই তোমাদের এই দুর্দশা। চৈতন্য মহাপ্রভু এসে এই বঙ্গভূমিকে ধন্যাতিধন্য করলেন
আর বাঙালিরা সেই চৈতন্য মহাপ্রভুকে মানছে না। হ্যাঁ, ভগবান এলেন, ভগবানকে যদি আমরা না মানি তাহলে লক্ষ্মী থাকবে এখানে? তাই এই দেশটা লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। রাধারানী এবং বিষ্ণুপ্রিয়া দেবী কি লক্ষ্মীপ্রিয়া দেবীর অংশ? রাধারানীর প্রকাশ হচ্ছে রুক্মিণী, রাধারানীর প্রকাশ হচ্ছে সত্যভামা দ্বারকায়, এবং চন্দ্রাবলীর প্রকাশ হচ্ছে দ্বারকায় রুক্মিণী। এই রুক্মিণী এবং সত্যভামা, রুক্মিণী দেবী হচ্ছেন লক্ষ্মী দেবী, লক্ষ্মীপ্রিয়া, আর সত্যভামা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। আপনার শ্রীচরণের শতকোটি দণ্ডবাত প্রণাম গ্রহ। আমার গুরু মহারাজ, আমাদের একাদশী করা উচিত কেন? একাদশী করলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় একাদশী পালন করলে। কেননা একাদশীর দিন ভগবান নির্দেশ দিয়েছেন, সেদিন যারা একাদশী ব্রত পালন করবে তাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে। আবার সেদিন অন্নের মধ্যে সমস্ত পাপ প্রবেশ করবে। সেই পাপগুলো না করলেও যদি অন্ন খায় তাহলে তাকে সেই পাপগুলো গ্রহণ করতে হবে। সেই জন্য একাদশীর দিন অন্ন খাবে না এবং একাদশী ব্রত পালন করবে। যাই হোক, এটা আমি গৌরলীলার কথাই এখানে বলছি, কৃষ্ণের কথা। আমি শান্তিরূপিণী, আচ্ছা, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, মহাপ্রভুর এই উপদেশ আমরা কিভাবে পালন করতে পারি? নিরপরাধে হরিনাম কি করে করতে পারি? সোজা কথা, গ্রাম্য কথা। গ্রাম্য কথা মানে এই জড়জগতের কথা। গ্রাম্য কথা না কহিবে না শুনিবে কানে, সেটা বলবে না, শুনবে না। আর কি করবে? নিরন্তর কৃষ্ণ নাম করবে, ব্যাস। এটার বলার কি আছে? টিভি দেখো না, হ্যাঁ, সিনেমা দেখো না, প্রতিবেশীর সঙ্গে পরনিন্দা পরচর্যা করো না। এটাই গ্রাম্য কথা না বলার উপায়। হ্যাঁ, এখানে সর্বাণী দাস, কোতোয়ালি, মালদা। আমার বিনীত প্রশ্ন হচ্ছে যে আমাদের বাড়িতে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমরা প্রতি নববর্ষে শ্রী শ্রী গণেশ পূজার অনুষ্ঠান করি। আমরা আমাদের গণেশ পূজা করা কি ঠিক হবে না ঠিক হবে না? সর্বাণী দাসকে, ও আচ্ছা, তো এখন তুমি বিচার করলে তোমার বাবা মা মানবে? হ্যাঁ, কি হলো? তোমার মা এখানে আছে? কোথায়?